আমার হাতের এই 2 মুঠোর মতো চাল আমি এখানে নিয়েছি, গোবিন্দভোগ চাল। আর চালটা নিয়ে 3-4 বার জল পাল্টিয়ে কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে 1 চামচ ঘি মিশিয়ে রাখলাম। ঘি মেশালাম এই কারণে যে যখন দুধের সঙ্গে এটা ফুটতে দেবো চালটা, তখন চালটা একে অপরের গায়ে কিন্তু লেগে যাবে না, একেবারে ছাড়া ছাড়া থাকবে, তাই একটু ঘি মাখিয়ে নিলাম। এরপর আমি এখানে 4 চামচের মতো পাউডার দুধ হালকা গরম দুধ দিয়ে গুলে রাখলাম। এটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের পায়েস। এখানে 1 চামচ ঘি দিয়ে আমি এখানে কাজু আর কিশমিশগুলো একটু ভেজে তুলে নিলাম। কাজু কিশমিশগুলো খুব একটা ভাজতে দরকার হয় না, হালকা ভেজে নিলাম। আর 1 লিটার দুধ আমি আগেই কিন্তু কমে যাওয়ার জন্য ফুটতে দিয়েছিলাম। এরপর দেখো দুটো আমি এলাচ এখানে ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এরপর ওই ঘি মাখানো চালটা আমি দুধের সঙ্গে দিয়ে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। চালটা দেওয়ার পর কিন্তু ক্রমাগত হাতা চালাতে হবে, কারণ নিচে ধরে যাবার ভয় থাকবে। এরপর আমি এখানে যে পাউডার দুধটা গুলে রেখেছিলাম সেই পাউডার দুধটা এখন দিয়ে দেবো। দেখো চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে যে পাউডার দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা এখন মিশিয়ে দিলাম। পাউডার দুধ দেওয়াতে কী হয় বলো তো, দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর পায়েস খেতে কিন্তু দারুণ হয়। আর কড়াইয়ের চারিধারে যে সরটা লেগে যাচ্ছিলো সেটাকে হাতা দিয়ে টেনে টেনে দুধের সঙ্গে মিশিয়ে দেবো। দেখো এইভাবে আস্তে আস্তে করে করতে হবে আর হাতা চালাতে হবে, কারণ নাহলে দুধ নিচে লেগে যেতে পারে। দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। চাল কিন্তু খুব একটা যে গলার মতো সেদ্ধ হবে তা না, একটু দানাগুলো শক্ত থাকলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগে। এরপর আমি এখানে 1 চিমটে নুন দিলাম আর এখানে চিনি আর খেজুর লবাত মিশিয়ে আমি দিলাম, দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব পুরোটা। আর সবার শেষে আমি কাজু আর কিশমিশগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেবো 1 চামচের মতো গোলাপ জল। গোলাপ জলটা দিলে কি হয়, দারুণ মিষ্টি একটা গন্ধ আসে পায়েসের মধ্যে। এরপর খুব ভালো করে একবার মিশিয়ে নেব। ব্যাস সেখানেই আমার পায়েস রান্না শেষ। গরম কড়াই থেকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি, কারণ গরম কড়াইয়ে থাকলে আরও ঘন হয়ে যাবে। আর পায়েসটা একটু ঠান্ডা হলে আর একটু ঘন হবে। আর পায়েসটা কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেব। দেখো এখানে কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করে নিলাম। কি কেমন লাগলো তোমাদের জানিও। টাটা।